আজকে আপনি আমাকে অফিস থেকে নিতে গেলেন না কেন? মনে ছিল না। মনে ছিল না নাকি ইচ্ছে করে যাননি? এত কৈফিয়ত তো দিতে পারবো না। আচ্ছা আপনার কি হয়েছে বলেন তো? কাল রাত থেকে থম মেরে বসে আছেন, আজকে অফিসে যাওয়ার আগে কিছু খেয়ে গেলেন না, এখন আবার? আমার যা ইচ্ছা তা করছি। বিয়ে করেছি বলে কি নিজের ইচ্ছে চলতে পারবো না? আচ্ছা চলুন বাসায় চলুন, আমি বুঝিয়ে বলছি। যা বলার এখানে বলো, সমস্যা কি? আমাদের বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন, এর মধ্যে আপনি আমার পারমিশন ছাড়া আমার ফোন ধরেছেন। আপনি বুঝতে পারেননি যে ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি দেখেছি যে মেসেজ সিন হয়েছে। কিন্তু একটা কথা বলেন তো, আপনি কি এটা ঠিক করেছেন? আর তুমি যা করছো সব ঠিক। বিয়ের আগে তোমার একটা রিলেশন ছিল না? তোমার একটা বয়ফ্রেন্ড ছিল, আমার সাথে লোকালে কেন? একটা মাত্র ছবি দেখে আপনি আপনি বলছেন আমার বয়ফ্রেন্ড ছিল? তো ছেলেটা কে? কেন তোমার সাথে তার ছবি আসবে? আমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। হ্যাঁ, একটা মানুষ ছিল যে কিনা আমাকে অন্য চোখে দেখতো, কিন্তু তার মেন্টালিটির কারণে ব্যাপারটা সম্পর্কে যায়নি। আর এটা হয়তো আপনি মেসেজ দেখে বুঝতে পেরেছেন। এটা তুমি আমাকে আগে বলতে পারতে। মানুষের সাথে তো আমার কাছে ছিল না, কি বলবো আমি আপনাকে। এনিওয়ে, যে থার্ড পার্সনের মেসেজ দেখে আমাকে জাজ করে, আমি তাকে কি ব্যাখ্যা করব? এই মৌ, খাবার কোথায়? খাবার দাও। আজকে কিছু রান্না করি নাই। স্যার, কিছু লাগবে? জামাল মিয়া আমাদের এখানে কাজ করছে অনেকদিন যাবত। আমাদের রিসোর্টে যত ইট বালু কংক্রিট উনি সাপ্লাই দেয়। আপনি ওনার বিলটা কেন আটকে রেখেছেন? ওনার বিলে প্রচুর গরমিল, অডিট হোক তারপর। এই সামান্য বিষয় নিয়ে অডিট করলে হয়? আপনি আজকেই ছেড়ে দেন ওনার ফাইলটা। স্যার, ব্যাপারটা সামান্য না, অনেক বড় গরমিল, 50 লক্ষ টাকা প্রায়। অডিটের আগে আমি এই বিলে সাইন করতে পারবো না। দেখছেন স্যার কেমন তেরা তেরা কথা কয়? এটা আমি পার্সেন্ট হিসেবে দিয়ে দেবো, এরপর আমার বিলটা আটকে রাখে। এই চুপ করেন আপনি, এসব কি বলছেন আপনি? দেখুন, আপনি আমার অর্ডার ফলো না করলে আমি আপনাকে ফায়ার করতে বাধ্য হব। আপনাকে ফায়ার করতে হবে না, এই চাকরি আমি আর করবো না। আই অটো, আই যান। আরে আমি যাবো তো। আমি রাস্তা চিনি। আমার মনটা খুব খারাপ। তো আমি কি করব? না, এমনি বললাম আর কি। আমি কারো মন ভালো করা মেশিন না। তোমাকে বলেছি আমার মন ভালো করে দাও। মানে কি বলবেন, সরাসরি বলেন আমাকে। স্যার 11,480 টাকা। আচ্ছা, আজকে না, কালকে নিও। না স্যার, টাকাটা আজকে দিলে ভালো হয়। সবার ভালো তো আমি দেখতে পারবো না, আমার ভালো তো আমাকে দেখতে হবে না। যাও, কালকে নিও। জি স্যার। হ্যাঁ দোস্ত, আমার চাকরিটা তো চলে গেছে, হুট করে একটু ঝামেলায় পড়ে গেলাম। তোর কাছে কিছু টাকা পাই না, ওইটা আমাকে দিয়ে দে। হ্যাঁ, একটু জরুরি। আপনার চাকরি চলে গেছে, আপনি আমাকে বলেননি কেন? কেউ শুনতে চাইলে তো বলবো। কি এমন হয়েছে? অসৎ কিছু করবো না তাই। ভালো করেছেন, এটা একটু নেন, রাখেন। না না, লাগবে না, ম্যানেজ হয়ে যাবে। এখন এই টাকাটা দিয়ে দোকানের বিল পরিশোধ করবেন, বাকি যেই টাকাটা থাকবে সেটা আপনি খরচ করবেন। চাকরি পেলে আমাকে দিয়ে দিবেন। দরকার বা বাতিল কিন্তু অপশনের ক্ষেত্রে হয়, এটা কোনো অপশন না, এটা ফ্যামিলি। এখানে আপনার দায় যতটুকু, আমার ততটুকু। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমাদের দেখতে চলে এলাম। বাবা আপনি কেমন আছেন? ভালো আছি। ওটা চলে আসটা ফোনও করলাম। আমি বাবা, তোর বাড়িতে আসবো, ফোন করে আসতে হবে? আমি কি তোর বাড়ির মেহমান? আপনি কি রেস্ট নিন, একটু ফ্রেশ হয়ে নিন, আমি নাস্তা করছি। আদি কয়েক মাস তো হলো এবার বৌমাকে নিয়ে বাড়িতে এলাম। অফিস ছুটি দিও না। আরে গ্রামের লোক তো বৌমাকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। তুই তোর বসকে গিয়ে বল ছুটি না দিলে চাকরি ছেড়ে দিবি। এমনিতেই ছেড়ে দিয়েছে বাবা। কি বললি বৌমা? এই, তুই চাকরি ছেড়েছিস কেন? আমি ছাড়তে বলেছি বাবা। কেন? আদি প্রায় অফিস থেকে ফিরে বলতো যে তাকে ইলিগাল ভাবে কোনো কাজ করতে অফিস থেকে প্রেশার দেওয়া হচ্ছে। আর আদি আমাকে সবসময় বলতেন যে আমার বাবা একজন সৎ স্কুল টিচার, আমি তার ছেলে হয়ে কিভাবে ডিসঅনেস্টি করে টাকা ইনকাম করবো এবং ওই টাকা হজম করব। বাবা আপনি তো জানেন যে ও অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, মানে তার একটা সাইন দিয়ে অনেক কিছু করার আছে। তাই আমি বলেছি যে আপনি এমন কাজ করবেন না যে এই কাজটা আপনার পছন্দ না। খুব ভালো বলেছিস। আমি হলো একই কথা বলতাম, তুই চাকরি ছেড়ে দিয়েছিস, আমাকে বলিসনি কেন? বাবা আপনি টেনশন করবেন না, তার যখন যে চাকরি ভালো লাগবে সে সেটা করবে। সেই পর্যন্ত ফ্যামিলি সাপোর্ট করার জন্য আমি আছি। তা কি করবি কিছু ভেবেছিস? ভাবছি চাকরি আর করবো না, একটা বিজনেস প্ল্যান করছি। শুনি তো। একটা ফিশারি দিব, তার উপর একটা মাছা করে যদি এখানে হাঁস মুরগি পালি, এটা যে বিষটা কিন্তু মাছের খাবার হয়ে যাবে। একই জায়গায় একই সাথে মাছ করতে পারতেছি, পোল্ট্রি করতে পারতেছি,
খুব ভালো। বিজনেস যে করবি এত টাকা কোথায় পাবি? দেখি ম্যানেজ হয়ে যাব। ঘুমাচ্ছ? কান খোলা আছে। আমার বিজনেস প্ল্যান তোমার পছন্দ হয়নি? আমার পছন্দ হোক আর না হোক আপনার কোনো যায় আসে? এভাবে কেন বলছো? স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতেই পারে। ওই দিন ওই ছেলের মেসেজ দেখে আমার মাথা ঠিক ছিল না, তাই তো একটা কথা বলে ফেলেছি। তাই বলে যা করার আপনি করেছেন। আপনি আমাকে পদে পদে ছোট করছেন এবং আজকে আমাকে শেষবারের মতো ছোটটা করলেন। মানে আপনার বিজনেস প্ল্যান সম্পর্কে আপনি আমাকে কিছুই বলেননি। আপনার আমার ভালোবাসার মাঝে একটা দেয়াল তৈরি হয়েছে, যে দেয়ালটা অহংকারের। আর যে অহংকারের কারণে আপনি আমাকে কথাটা বলতে পারেননি। আমি অনেকবার বলতে চেয়েছি, এই ব্যাপারটা নিয়ে আমি কদিন যাবতই তো রিসার্চ করছি, বলবো বলবো করে বলা হয়নি। এনিওয়ে, আপনার বিজনেস প্ল্যান আমার পছন্দ হয়েছে, ভালো। ওয়েট, হ্যাপি বার্থডে টু ইউ। আপনার মনে ছিল? কি মনে হয় আমি শুধুই অহংকারী, একটু প্রেমিক না? ভেরি নাইস, কিন্তু এটা তো অনেক দামি। আপনি এখন এটা কিভাবে? তোমার চাকরি আছে বলে কি খুব ধনী ভাব নিচ্ছ? এটা অহংকার না? শোনো, আমার চাকরি না থাকতেও চাকরি ছিল, পেন্ডিং বেতন দিয়েছে, সেখান থেকে কিনলাম। এখন এসব কেনার কি দরকার ছিল? আর সামনে একটা বিজনেস স্টার্ট করবেন। ওটা ম্যানেজ হয়ে যাবে। গ্রামের জায়গাটা বন্ধক রেখে ব্যাংক লোন নিব, কিন্তু এটা আমার সাথে তোমার প্রথম জন্মদিন, স্পেশাল আছে। খুব সুন্দর। এখানে আসলে কেন? আমরা তো ডিনারে যাবো আজকে। বাবা আসছে, মাও আসবেন। বাবা মা তো আসবে সন্ধ্যায়, আর এই সময়টা শুদ্ধ আমাদের। এটা কি টাকা? এই টাকা লাগবে না, ধরো লাগলে আমি চেয়ে নিব। ডিনারের খরচ আমি আলাদা করে রেখেছি। এটা ডিনারের টাকা না, ব্যাংক চেক, আমার সারা জীবনের সেভিংস। এত টাকা? আশা করি এটা আপনার বিজনেস স্টার্ট করার জন্যই না। এই টাকা আমি নিতে পারবো না, রাখো তো। আর আমি তো বলেছি যে আমি টাকা ম্যানেজ করতে পারবো, রাখো। এই সেভিংসটা ছিল আমার ফ্যামিলির ফিউচারের জন্য, আর আমার এখন মনে হচ্ছে যে এই টাকাটা দেওয়ার সময় এখনই। আমি জানি না আমি ভালো ওয়াইফ কিনা, কিন্তু আমি সেই ওয়াইফ যে সব সময় আপনার সাফল্য কামনা করি। আমি জানি এই টাকাটা আমি নিতে পারবো না। এটা তোমার অনেক কষ্টের টাকা, শেষ সম্বল। বিজনেসে যদি আমি লস খাই, পুরো টাকাটাই কিন্তু পানিতে। বিজনেসে লাভ লস থাকবেই। আমাকে আপনার বিজনেস পার্টনার করে ফেলেন, তাহলে তো আপনার আর কোনো আপত্তি নেই। আপনি যাকে আমার এক্স বয়ফ্রেন্ড ভেবে সন্দেহ করেছিলেন, সে আমাকে সেই ছবিটা পাঠিয়ে ব্ল্যাকমেল করেছিল, যে টাকা চাইছিল, বাট আমি এই টাকাটা দিইনি। আমি সরি। আসলে এই একটা বিষয় ছেলেরা মেনে নিতে পারে না। মির্জা গালিব বলেছিলেন, যখন আমি তোমার পাশে কাউকে দেখেছি তখন বুঝেছি খোদা কেন শিরক পছন্দ করেন না। আমার উপর রাগ রেখো না প্লিজ। আমি রাগ করিনি। আই লাভ ইউ। I love it too.